পবিত্র কোরআন শরীফের সূরা মায়েদার 90 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ, প্রয়োজনে কিছু আলোচনা। চলো শুরু করি। সূরা মায়েদা আয়াত নম্বর 90, এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এখানে ইসলাম আরবে আসার আগে, অর্থাৎ এই যে প্যাগান যারা ছিল বা সনাতনও বলতে পারেন, তো এদের মতো এই মূর্তি পূজার প্রথা ছিল। আপনারা জানেন তাই না, যে কাবা গৃহে 360টি মূর্তি ছিল। তারপরে তারা ভাগ্য নির্ধারণ করার জন্য তারা এই স্বর বা তীর ব্যবহার করত। তো এই সমস্ত প্রথা ছিল। ওই আরবের যে ঘটনাগুলো, ওই ঘটনাই কিন্তু এখানে চলে আসছে যে তোমরা এগুলো করো না। সূরা মায়েদা আয়াত নম্বর 90, যে হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাসী অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী হবে বা আল্লাহ যারা বিশ্বাস করবে তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণ যারা অবিশ্বাসী তারা তো এটা মানবে না। তাদের বলা হয়েছে তোমরা মদ খেও না, জুয়া খেলো না, মূর্তি পূজার বেদী বা ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। ওই যে তাস খেলা, লুডো খেলা, এগুলো মূলত সময়ের অপচয়। তো এগুলো এখনও যেমন আমরা নিষেধ করি, হ্যাঁ, সেই যুগেও নিষেধ করা হতো। যারা ভালো মানুষ তারা নিষেধ করতো, আর নবীও সেই কথাটা কোরআনে তুলে আনছেন আর কি, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, সূরা মায়েদার 91 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে, অবশ্যই শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। অতএব তোমরা কি নিবৃত্ত হবে না? বন্ধুরা, এই মদ খেলে মানুষের যে স্মৃতিশক্তি তা লোপ পায়। এ ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 2004 সালে, সম্ভবত 2004 সালে অথবা তারও আগে, অর্থাৎ 99 সালে হবে। 99 সালের দিকে আপনার কারণ বাজারে একটা দুর্ঘটনা ঘটছিল, আমাদের ঢাকার কারণ বাজারে। সেটা ছিল যে 80 জন লোকের মতো নিহত হয়েছিল মদ খাইয়া। আবার মুন্সিগঞ্জে সম্ভবত 15 জন লোক মারা গেছিল। হ্যাঁ, এই মানে বিষাক্ত মদ খাওয়ার পরে। তো এই মদটা খুব মারাত্মক। এটা হচ্ছে সেই 1998 সালের ঘটনা। এটা আমি তখন ছিলাম আপনার ঢাকার যে ফার্ম গেট, সবাই চিনেন, ঢাকার ফার্ম গেটের তেজকুনি পাড়া 250 হাকিমের ম্যাচে, যেটা আমি প্রায় বলি, এইখানে আমি ছিলাম। তো এই মালিকও আবার মদ খাইতো। মালিকে মদ খাইয়া উল্টো পাল্টাই বউরে কয় মা, হ্যান ত্যান, হ্যাঁ, আর ভিতরতে গালাগালি করে। কদিন পরে পুলিশে ধরে, আবার টাকা দেয়, ছেড়ে দেয়। হ্যাঁ, কারণ প্রচুর টাকা, তো প্রচুর টাকার মালিক। এই হলো অবস্থা, বুঝছেন তো। উল্টো পাল্টা করে এই মদগুলো খাওয়ার ফলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় আর কি। তো সেই কথাই তো বলছে, ঠিকই তো বলছে, ঠিকই তো আছে, তাই না? তো মদ খাইলে যা হয় সেটা হচ্ছে যে লেবার ড্যামেজ হয়ে যায়। আবার অফিসিয়াল কাজে গেছিলাম আপনার ঢাকার যে পিলখানা, বিডিআর পিলখানা। তো এই পিলখানার পাশে যে আছে গণকটুলি নামে একটা জায়গা আছে, ওটা বিডিআর সেকশনে একটা গণকটুলির জায়গা আছে, মানে সুইপার কলোনি। এখানে কিন্তু ভিতরে মদ তৈরি হয়, বাংলা মদ তৈরি হয় এখানে। এগুলো তো আসলে ভদ্রলোকেরা খায়, বুঝছেন। ভদ্রলোক বলতে উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। হ্যাঁ, যত বদমাইশ লোকজন আছে তারা এগুলো খায়। বাংলা মদ খাইয়ে কিন্তু অনেকে অসুস্থ হয়, মরে। হ্যাঁ, তো এটা এই মদ খেয়ে মরলে তো আর বলে না যে মদ খেয়ে মরছে, বুঝলেন, বলে যে স্ট্রোক করছে, এই লিভারের সমস্যা, হ্যান ত্যান, এই সমস্ত কথা বলে আর কি। মানুষ সঠিক কথা বলতে চায় না, আর সঠিক পথে চলতেও চায় না। মানুষ ভালো করে শোনেন, যে মানুষ সঠিক কথা বলতেও চায় না, আর সঠিক
কথাও বলতে চায় না, সঠিক পথে চলতেও চায় না। এই জন্য বোধহয় মানুষের ধর্মের প্রয়োজন আছে, আর পৃথিবীর অন্য প্রাণীদের ধর্মের প্রয়োজন নেই, কারণ তারা ভালো মন্দর জ্ঞান আল্লাহ তাদের দিছে। এটা কিন্তু কোরআনের কথা যে আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা সবাই সেই সৃষ্টিকর্তার গুণগান গায়, পাথর, পাহাড়, গাছপালা, তাই না? কিন্তু মানুষ বড়ই সাংঘাতিক, আর এই মানুষের জন্যই কোরআন রচনা করা হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন সূরা মায়েদার 92 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে এবং আল্লাহর অনুসরণ করো ও রাসূলের অনুসরণ করো, এবং আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, এবং সতর্ক হও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রচারই আমার রাসূলের কর্তব্য। রাসূলের কাজ হেদায়েত করা না, রাসূল কাউকে হেদায়েত করার মানে ক্ষমতা তার নাই। তার দায়িত্ব হচ্ছে প্রচার করা। তিনি প্রচার করে যান যে তোমরা ভালো হও, ভালো হলে ভালো ফল, আর মন্দ কাজ করলে তার ফল মন্দই হবে, সেই কথাই বলা হয়েছে আর কি। এবার আসেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখবেন, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তাদের কোনো পাপ নেই, যদি তারা সাবধান হয় ও বিশ্বাস করে ও সৎ কাজ করে, সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় এবং উপকার করে, এবং আল্লাহ পরোপকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদের ভালোবাসেন? যারা পরের উপকার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মোটামুটি ভালো ভালো ভালোই, সবসময় ভালো ভালোই, ওই কথাই আর কি। সূরা মায়েদা আয়াত নম্বর 94, সূরা মায়েদা আয়াত নম্বর 94, এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ, তোমাদের হাত ও বর্ষা দ্বারা যা স্বীকার করা যায় সে বিষয়ে আল্লাহ তোমাদেরকে ইহরামের সময় পরীক্ষা করবেন, যাতে আল্লাহ অবৈধ হন যে তাকে না দেখেও ভয় করো। সুতরাং এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য মর্মস্তুদ শাস্তি রয়েছে। সূরা মায়েদা আয়াত নম্বর 95, এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ, ইহরামে থাকাকালে তোমরা স্বীকার করো না, তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যা স্থির করবে তোমাদের জন্য দুজন ন্যায়বান লোক, কাবাতে প্রেরিতব্য কোরবানি রূপে, বা ওর বিনিময় হবে দারিদ্র্যকে অন্নদান করা কিংবা সমপরিমাণ রোজা রাখা, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। অতীতে আল্লাহ তা ক্ষমা করেছেন, আর কেউ তা পুনরায় করলে আল্লাহ তার শাস্তি দেবেন। দেখেন এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আয়াত চলে আসছে। আমরা অন্যখানে সূরা আল ইমরানে দেখছি যে সূরা আল ইমরানের সম্ভবত 17 নম্বর আয়াতে যে যদি কেউ ভুল করে আল্লাহ তওবা করলে ক্ষমা করবেন, কিন্তু বারবার ভুল করলে তার ক্ষমা নাই। অনুরূপ একটা আয়াত এখানে চলে আসছে, যে এটা হচ্ছে আপনার সূরা মায়েদার 95 নম্বর আয়াত এর শেষের দিকে, যাতে সে তার আপন কৃতকর্মের ফল ভোগ করে। অতীতে আল্লাহ তা ক্ষমা করেছেন, আর কেউ পুনরায় করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। যে একজন অতীতে একটা ভুল সে করে ফেলাইছে, বা সে বুঝতো না, জানতো না, অজ্ঞাত অবশত বা না জানা সত্ত্বে একটা ভুল হয়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্টলি, তো সেই সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু পুনরায় ভুল করলে সেটার ক্ষমা নাই। দেখেন আল্লাহ তা ক্ষমা করেছেন, আর কেউ তা পুনরায় করলে তাকে শাস্তি দেবেন। যদি একটা ভুল হয়ে যায় তো প্রথমবারের মতো ক্ষমা হবে, কিন্তু পুনরায় করলে তাকে শাস্তি দেবেন। এর কোথায় আছে? সূরা মায়েদার 95 নম্বর আয়াত। বন্ধুরা একটা কথা বারবার বললাম, সরি ফর দ্যাট, মাইন্ড করবেন না, কারণ অতীব গুরুত্বপূর্ণ, তো তাই। কেউ তা পুনরায় করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন, বারবার। কিন্তু আমরা মনে করি যে আর এই তো আমার ছেলে হলো 5টা, বাড়ি বানাইছি 4টা, আর একটা বাড়ি বানাইনি, আর একটা বাড়ি বানানো হয়ে গেলে মোটামুটি 5টা ছেলে যখন 5টা বাড়ি হয়ে যাবে, আর মেয়েদের তো বাড়ির দরকার নাই, মেয়েদের জামাইরে আমরা টাকা পয়সা দিয়ে দেবো, গাড়ি টাড়ি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, আর কিছু সুদ ঘুষ খেয়ে নেই, তারপরে একবারে চলে যাব মক্কা যাইয়া পাক পবিত্র হয়ে যাব।
কারণ হুজুর তো বলছে ওখানে গেলে নাকি শিশুর মতো নিষ্পাপ, শিশুর মতো পবিত্র হয়ে যায় মানুষ। তো হুজুর যখন বলছে তখন তো হুজুর তো আল্লাহ আল্লাহ মানুষ, তাই না? যেহেতু আল্লাহর পরেই আমরা নবী রাসূলকে মানি, যেহেতু নবী রাসূল নাই, হুজুরকে কথাই সত্যি। তো যেহেতু ওখানে গেলে মানুষ পবিত্র হয়ে যায়, আমি ওখানে পবিত্র হয়ে যাব, ব্যাস। তারপরে আর চাকরিও নাই, চাকরি না, যারা সুদ খাবে করতে, ঘুষ খাবে করতে, তাই না? এই আর কি, এটা ধোঁকাবাজি, পুরোপুরি ধোঁকাবাজি। আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে অজু করলে যদি পাপ দূর হয়ে যায় তো ভালো, তাই না? তাহলে আমরা ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করবো, তাহলে তো শরীরে কোনো পাপই থাকবে না, তাই না? এগুলোও ধোঁকাবাজির ভিতরে পড়ে, কারণ পাপ এমন জিনিস না যে এটা ধুইলেই চলে যাবে, এটা না, সব সম্পূর্ণ ধোঁকাবাজি। চরিত্র হচ্ছে এটা মানবিক গুণাবলী, আপনার ভিতরে আপনার চলাফেরা, উঠা বসা, আচার আচরণের মাধ্যমে প্রকাশ পায় আপনি ভালো কিনা মন্দ, তাই না? এইটা আর কি, এগুলো অধিকাংশই ধোঁকা দেয় আর কি। আলেমরা কেন দেয় আমি জানি না, এটা আমার জ্ঞাতব্য বিষয় নয়, এটা আর কি। আবার হুজুর এই তো বলে যে আপনার কোনো সমস্যা নাই, যত পাপ করেন আপনি, যদি পাহাড় পরিমাণে পাপ করেন, নো টেনশন, খালি খালেস নিয়ে তো তওবা করবেন, হুজুরকে ডাকবেন, হুজুর ডাকার পরে হুজুরে ভালো একটু দেশি মুরগির মাংস টাংস খাওয়াবেন, খাওয়ানোর পরে বাস তওবা, তওবা তো নসুয়া ফড়াই দেবে, তারপরে 500 টাকা ধরাই দেবেন, বাস আপনার পাপ সব মাছ। এগুলো ভণ্ডামির ভিতরে পড়ে আর কি, এগুলো ভণ্ডামি। এইতে যাবেন না আর কি, খুব সাবধান হবেন। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পৃথিবীতে পেয়ে যাবেন। আর পরে তো আছেই সূরা মায়দার 96 নম্বর আয়াতে আলোচনা করবো আমরা। এখানে বলা হয়েছে যে তোমাদের প্রতি সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, উহা তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য, এবং যতক্ষণ এহরামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ, আর তোমরা আল্লাহকে ভয় করো যার নিকট তোমাদের একত্র করা হবে। সূরা মায়দার 18 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে আল্লাহ পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মাল্য পরিহিত পশুকে আল্লাহ প্রহিত পশুকে মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটি এজন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে, নিশ্চয়ই তা আল্লাহ জানেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা মায়দা আয়াত নম্বর 98, এখানে বলা হয়েছে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা মায়দা আয়াত নম্বর 99, প্রচার করা ছাড়া, ভালো করে খেয়াল করবেন, প্রচার করা ছাড়া রাসূলের অন্য কোনো কর্তব্য নেই, প্রচার করা ছাড়া রাসূলের অন্য কোনো কর্তব্য নেই, আর তোমরা যা প্রকাশ ও গোপন করো আল্লাহ তা জানেন। সূরা মায়দা আয়াত নম্বর 100 বা শেষ আয়াত আর কি, এই ভিডিওর শেষ আয়াত। এখানে বলা হয়েছে যে বলো ভালো ও মন্দ এক নয়, যদিও প্রাচুর্যে তোমাকে চমৎকৃত করে, সুতরাং হে জ্ঞানী সমাজ তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই কোরআন জ্ঞানীদের জন্য আর কি, মূর্খদের দরকার নাই, মূর্খদের ইবাদত বন্দেগীর দরকার নাই, মূর্খরা মূর্খই, মূর্খরা শুধু খাটবে আর খাটবে। মূর্খরা আছে পশুর মতো, মূর্খরা পশুর মতো আর কি, তাদের উদ্দেশ্যে কোরআন না, কারণ কোরআনে অসংখ্য অসংখ্য আয়াতে শুধু বলা হয়েছে যারা জ্ঞানী 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 জ্ঞানীদের জন্য আর কি, ঠিক আছে? তো যারা চিন্তাশীল, তো আমার মনে হয় কোরআনটা জ্ঞানী বলতে তো আমরা বর্তমানে পৃথিবীতে কাকে দেখি, তাই না? ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বেশি জ্ঞানী, তাই না? তারা মানুষ কল্যাণের জন্য সবচেয়ে দামি দামি মূল্যবান এবং মানুষের উপকার হয় এমন বস্তু তৈরি করতে আছে, ঠিক আছে? যাই হোক, তো তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো, ঠিক আছে? আবার বলি, সেটা হচ্ছে যে প্রচার করা ছাড়া রাসূলের কোনো কর্তব্য নেই, তোমরা যা করো প্রকাশ ও গোপন করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা মায়দা 99 এবং 100 নম্বর আয়াতে বলেছে বলো
ভালো ও মন্দ এক নয়, ভালো আর মন্দ কি এক নয়, পরস্পর বিপরীত আর কি। আমরা পার্সি ধর্মে দেখি যে আপনার আংরা মাইনু আহার মাইনু দুটো পথ আর কি, এটা ভালো একটা মন্দ। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, এই পৃথিবীতে যত ধর্ম আছে হাজার হাজার, সবাই এই দুটো শক্তি বিশেষ করে একটা ভালো এবং মন্দ দুটো শক্তির প্রভাব পৃথিবীতে আছে। এই ভালো মন্দের খেলা পৃথিবীতে চলছে। যারা কর্ম ভালো করবে তাদের জন্য ভালো ফল, আর যারা মন্দ কর্ম করবে তাদের মন্দ ফল। ওই যে পুনর্জন্ম বলেন আর যাই বলেন ওই একই কথা। যদি কেউ ভালো কাজ করে তাহলে সে দেবতা হিসেবে সে বৈকুণ্ঠ গোলকধাম বৃন্দাবনে থাকবে, আর যদি বা জান্নাত বা স্বর্গে থাকবে, আর যদি মন্দ কাজ করে সে থাকবে নরকে বা অন্য কোনো কঠিন জায়গায়। এই তো, খুব সহজ তাই না? এটা পানির মতোই সহজ। ওদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।